বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ। জুলাই বিপ্লব চলাকালীন আন্দোলনকারীদের খুনের মামলায় হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি হয়েছে। এই নোটিশে হাসিনাকে বাংলাদেশে ফেরাতে কাজ করবে এমনই দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের। এর আগে 17 অক্টোবর হাসিনার বিরুদ্ধে দুটি আলাদা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার। কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট, সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন, তারা মনে করেন যে আশা করেন তারা 3 মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন। আইনের মধ্যে বলা আছে যে রিপোর্ট পাওয়ার পরে কবে থেকে বিচার শুরু হবে, কখন ফর্মাল চার্জ দাখিল হবে, কখন সাক্ষী গ্রহণ শুরু হবে। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন। মন্দারমণির হোটেলে তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে গ্রেফতার 2। শনিবার হোটেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় আমডাঙ্গা তৃণমূল নেতার। পরিবারের অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতার বন্ধু ও বান্ধবীকে গ্রেফতার করা হয়। ধৃত 2 জনের 5 দিনের পুলিশ হেফাজত। চণ্ডীপুরে সমবায় ভোটে তৃণমূলের জয়। 40 আসনেই জয়ী তৃণমূল। মুরাদপুর হবিচক কৃষি উন্নয়ন সমিতির ভোট। আবির খেলে জয়ের আনন্দ তৃণমূল কর্মীদের। কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা। পূর্ব মেদিনীপুরে কংগ্রেস কার্যালয়ের সামনে গন্ডগোল। প্রদেশ কংগ্রেস সভাপতির সামনেই বচসা গন্ডগোল। আইসিডিএস কেন্দ্রে নির্দিষ্ট পরিমাণের থেকে কম চাল দেওয়ার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা। 50 কেজির বদলে কোনো চালের বস্তায় 38 কেজি, কোনোটাই আবার 39 কেজি চাল রয়েছে বলে অভিযোগ। চাল কম দেওয়ায় ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিষয়টি আইসিডিএস কেন্দ্রের সুপারভাইজার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তের আশ্বাস ঘাটালের মহকুমা শাসকের। বাড়ি বাড়ি কল থাকলেও মেলে না জল। জল সমস্যায় জেরবার বাঁকুড়ার জগদ্দলা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগরের বেশ কয়েকটি পরিবার। 2 বছর আগে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে বাড়ি বাড়ি বসানো হয় জলের কল। কল বসলেও মেলে না জল। দাবি গ্রামবাসীদের। 1 থেকে 150 পরিবারের ভরসা গ্রামের একটি মাত্র জলের কল। সেই কল নষ্ট হলে চরমে ওঠে সমস্যা। দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। আমডাঙ্গায় পিএইচি জলের রিজার্ভার তৈরির সময় মাটি চুরির অভিযোগ। দারিয়াপুর গ্রামে 1 বিঘা জমিতে তৈরি হচ্ছে পিএইচি জলের রিজার্ভার। সেই রিজার্ভার তৈরির জন্য তোলা হচ্ছে মাটি। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই মাটি পাচারের অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। প্রতিবাদে সরব স্থানীয়রা। অবিলম্বে চুরি যাওয়া মাটি ফেরতের দাবিতে বিক্ষোভ। যদিও মাটি চুরির অভিযোগ অস্বীকার ঠিকাদারের। হিঙ্গলগঞ্জে জলের দাবিতে পথ অবরোধে সামিল মহিলারা। বিশপুর পঞ্চায়েতের মাঝেরপাড়া এলাকায় হাঁড়ি কলসি হাতে একজোটে রাস্তা অবরোধ, বিক্ষোভ। দীর্ঘ 1 বছর ধরে এলাকায় জল না মেলার অভিযোগ। বারবার পঞ্চায়েতে জানিয়েও কাজ না হওয়ায় ক্ষোভ। দ্রুত জল সমস্যার সমাধানের আশ্বাস বিশপুর পঞ্চায়েতের উপপ্রধানের। পুরুলিয়া দুলমিতে সরকারি আবাসনের জল সমস্যা। জল কষ্টে আবাসনের 20টি পরিবার। 3 মাস ধরে পানীয় জল না মেলার অভিযোগ বাসিন্দাদের। সমস্যা সমাধানে আবাসনের বাইরে পুরসভার তরফে বসানো হয়েছে জলের গাড়ি। আবাসনের ভিতরে জল না আসায় ক্ষুব্ধ বাসিন্দারা। জল প্রকল্পের জন্য পিএইচি এর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ। নদিয়ার হাঁসখালির দক্ষিণপাড়া এলাকার ঘটনা। জোর করে সুমিত্রা বিশ্বাস নামে এক মহিলার জমি হাতানোর অভিযোগ। জমি নিলেও জমিদাতাকে আর্থিক সহায়তা বা চাকরি কিছুই দেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। জমি ফেরত বা চাকরির দাবিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও কাজ হয়নি বলে দাবি সুমিত্রা বিশ্বাসের ছেলের। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নদিয়া জেলা পরিষদের সভাধিপতির। গ্রামবাসীদের বাধায় এগরায় থমকে গেল খাল সংস্কারের কাজ। রবিবার চিস্তিপুর ভেড়ি এলাকায় নিজে দাঁড়িয়ে খাল সংস্কারের কাজ শুরু করেন এগরার মহকুমা শাসক। কাজ চলাকালীন মহকুমা শাসক ঘটনাস্থল ছাড়লে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। এর আগেও খাল সংস্কারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। খালের উপর সেতুর দাবিতে রবিবার ফের শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের জেরে থমকে যায় খাল সংস্কারের কাজ।
আবাস যোজনার টাকা ঢুকতেই কাটমানি চাওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূলের মহিলা বুথ সভাপতি নীলিমা দাসের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ স্থানীয় এক মহিলার। টাকা না দিলে আগামী দিনে আবাসের টাকা বন্ধের হুমকি। যদিও নীলিমা তৃণমূলের বুথ সভাপতি নন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের, অথচ নিজেকে বুথ সভাপতি বলে দাবি মহিলার। শেষে চাপে পড়ে টাকা চাওয়ার কথা স্বীকার নীলিমা দাসের। ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি জমিতে দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর বাজারের কাছে বাগজোলা খালের ধারে একের পর এক বেআইনি নির্মাণ। দিনের পর দিন জবরদখল করে খালের ধারে গজিয়ে উঠছে একের পর এক দোকান। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। ঘটনায় শাসক দলকে নিশানা বিরোধীদের। বাসন্তী হাইওয়ে 6 লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাকুইজিশন করেছে। একটা ফুল টিম এসেছিল পিডব্লিউডির স্টেট লেভেল থেকে। তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে। যদি কেউ অবৈধভাবে করে থাকে সে তো এমনিতেই ভেঙে যাবে। ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। যে বড় রাস্তা যেটাকে 6 লেন হওয়া উচিত, সেইখানে দাঁড়িয়ে সরকারি জমিগুলো অবৈধভাবে নির্মাণ করে দখল করছে। একেবারে চোখ বুজিয়ে এটা সরকার করছে। সরকারি যারা আছে, যারা ক্ষমতায় আছে, তারাই করছে। এই ব্যাপারে তো কোনো হেলদোল নেই। শীতের বেলপাহাড়িতে জোড়া বাঘিনী আতঙ্ক। বাঘিনী আতঙ্কে বন দফতরের বিধিনিষেধে হতাশ পর্যটকরা। জঙ্গলে না যেতে পর্যটকদের উদ্দেশ্যে মাইকিং বন দফতরে। হাতির হামলায় মুখ থেকে প্রাণে রক্ষা। একই দিনে সাঁকরাইলের পৃথক দুই জায়গায় হাতির হানা। হাড়িভাঙা দিগর বাঁধ এলাকায় হঠাৎ করে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে একটি দাঁতাল। হাতির সামনে পড়ে কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন এক সাইকেল আরোহী। একইভাবে কালোসোনা এলাকাতেও চলে দাঁতালের তাণ্ডব। সেখানে হাতির মুখ থেকে পালিয়ে প্রাণ বাঁচে দুই বাইক আরোহী। শীতে জমে উঠেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পর্যটন। শহর বিভিন্ন জেলা ছাড়াও ভিন রাজ্য থেকেও মানুষ ভিড় জমিয়েছে অযোধ্যায়। পর্যটকদের পাশাপাশি পিকনিক মোডে জেলার মানুষও। সব মিলিয়ে পাহাড়ের রাস্তা এখন পর্যটকদের দখলে। মাথাভাঙায় বেহাল তেকুনিয়া পিকনিক স্পট। যাতায়াতের রাস্তার বেহাল দশা। রক্ষণাবেক্ষণের অভাবে জঙ্গলে ঢেকেছে রান্নাঘর। প্রায় 5 কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ স্থানীয়দের। ভোগান্তির শিকার দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষেরও। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার এই হাল। রাস্তার সংস্কারে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। দ্রুত পিকনিক স্পট সহ রাস্তা সংস্কারের দাবি। শীত পড়তেই শুরু পরিযায়ী পাখিদের আনাগোনা। এই সময় বদলে যায় জলপাইগুড়ির শোভাবাড়ি গ্রামের ছবিটা। গ্রামের পুকুরে পাখির কলতান। কয়েক বছর ধরেই শোভাবাড়ি গ্রামের শোভা বাড়াচ্ছে এই পরিযায়ী পাখিরা। সংস্কার পেতেছে রুডিশেল ডাক, কমন চিল, নর্দার্ন চিলের মতো বিদেশি পাখির দল। পাখিদের নিরাপত্তায় দল বেঁধে পাহারা দেন বাসিন্দারা। ক্যানিং এ ধৃত কাশ্মীরের জঙ্গি। ক্যানিং এ হাসপাতাল মোড় থেকে গ্রেফতার জাভেদ মুন্সি। ধৃত তেহরিকুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য। রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের অভিযানে গ্রেফতার। ধৃত কাশ্মীরের শ্রীনগরের তাংপুরার বাসিন্দা। শুক্রবার কাশ্মীর থেকে দিল্লি আসে জাভেদ। দিল্লি থেকে কলকাতা হয়ে ক্যানিং পৌঁছয় সে। बोला ये गुलशन का मतलब हाँ आप लोगों का हाँ वो उसका जीजा है उसका जावेद साहब जाहिर जावेद उसको तो 25 साल हो गए शादी को हमारी नानद के साथ आ गया तो हम सोचे जीजा है इसका तो फिर उसी में उसको बोला उसको ले लिया। पुलिस जिसको लिए गया था वो लोग आपके बारे में आपके घर में आया था क्या? हाँ हाँ मेरी नानद का पति है। ननद का पति है। উনি অ্যাকচুয়ালি ওখানকার যে মুসলিম লীগ, ওখানকার মুসলিম লীগকে ওটাকে আপনার রিভাইভাল করার জন্যে ওখানকার যারা আপনার কিছু ইয়াং পিপল তাদের মধ্যে প্রোপাগেট সেসেশনিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্যে ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে। আর ও হলো মোশাররফ আলম গ্রুপের একজন মেম্বার। আনলফুল অ্যাক্টিভিটির সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে আপনার সাহিদগঞ্জ পিএস শ্রীনগর। ক্যানিং এ গুলশান হাউস থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি। শনিবার রাতে হাসপাতাল মোড় থেকে জাভেদকে গ্রেফতারের পর নিয়ে যাওয়া হয় আত্মীয়ের ভাড়া বাড়িতে। গুলশান হাউসে শাল বিক্রি জাভেদের আত্মীয়দের। গত নভেম্বর মাসে কাশ্মীর থেকে ক্যানিং এ এসে ধৃতের আত্মীয়রা এই বাড়ি ভাড়া নেয় বলে দাবি বাড়ির মালিকের।
রাত্রেবেলা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনি কাকে ভাড়া দিয়েছেন। আমি শালালাকে ভাড়া দিয়েছি। আর রাত্রেবেলায় ওই লোকটাকে নিয়ে এসেছি। শোনার পরে স্বাভাবিকই আমাদের ভয় করছে, বাবা এটা কি একজনকে ভাড়া দিয়েছি, তার আত্মীয়র সঙ্গে যদি কিছু থাকে। এই 1 মাস হচ্ছে, নভেম্বর মাসে ভাড়া দিয়েছি। প্রতি বছর তো কাশ্মীরে আমাদের বাড়িতে ভাড়া নেই, এই প্রথম দিয়েছি। অন্যান্য বাড়িতে জায়গা ভাড়া থেকে এটা জানতাম। 3 দিন আগে রাজ্যে এসেছিল তেহরিক-উল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য জাভেদ। ক্যানিং হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার। তদন্তকারীদের দাবি পাকিস্তান থেকে ট্রেনিং নিয়েছিল জাভেদ। একাধিকবার বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে গিয়েছে সে। আইডি বিস্ফোরণে সেদ্ধ হস্ত জাভেদ মুন্সি। শ্রীনগরের শহীদগঞ্জ থানায় তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা। লস্করি তৈবা নেতাদের নির্দেশেই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল জাভেদ। কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে। তেহরিক-উল মুজাহিদিনের উপর বাড়তি নজর রয়েছে গোয়েন্দাদের। পাকিস্তানের আইএসআইয়ের ছাতার তলায় জঙ্গি সংগঠন তেহরিক-উল মুজাহিদিন। বাংলাদেশের জঙ্গির হাতে ভারতের ভোটার কার্ড। মোহাম্মদ শাব শেখের হাতে ভারতীয় ভোটার কার্ড। বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা সে। 10 বছর আগে হরিহরপাড়ার কেদারতলায় কাকার বাড়িতে আশ্রয় নিয়েছিল। পরে ভুয়ো নথি দেখিয়ে ভোটার কার্ড বানিয়ে ভারতের নাগরিক হয় সে। নওদায় পিসির বাড়ির ঠিকানায় ভোটার কার্ড রয়েছে। কয়েক বছর পর ভোটার কার্ডের ঠিকানা বদল করে সে। হরিহরপাড়ার কাকার বাড়িতে ভোটার কার্ডের ঠিকানা বদল করে। পুরনো ভোটার তালিকায় এখনো শাব শেখের নাম রয়েছে। 10 বছর আগে এসছি, আর দাদি মরেছে, তাই দাদি মারা দেখতে এসেছিল। দেখতে এসে ও আর যায় না। কিভাবে আসলে বলতে দাদি মারা খবর পেয়ে। না, পাসপোর্ট করে না, তখন ও তো বর্ডার সেরকম ভাবে পড়া করেছিল না, এমনি এসেছিল। এখানে এসে মানে আর যাবো না তাই বলে হ্যাঁ ভোটার কার্ড, আধার কার্ড আর যত প্রুফ সব তৈরি করেছে। এখান থেকে কেরালায় কাজে গেছে, 1 বছর 7-8 মাস হচ্ছে গেছে। ওকে ধরা 4 দিন হচ্ছে কেরালা থেকে। কি কারণ ধরলে সেটা বলতে পারবো না। না, সেটা বলতে পারবো না। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রকে নিশানা ফিরহাদ হাকিমের। জঙ্গি অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব কেন্দ্রের। রাজনীতি না করে অনুপ্রবেশের দায় কেন্দ্রকেই নিতে হবে বলে দাবি ফিরহাদের। পাল্টা ফিরহাদকে আক্রমণ বিজেপির। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে, ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছে না, এটা বলা ভুল। আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে, শুধু টেরোরিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। ফিরহাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, তারপরে বিএসএফ যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কথা আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব। আমরা কেউ ভুল করলে তাকে গার্ড করি না। আমরা কালোটা কালো বলি, সাদাটা সাদা বলি। আগে জমি দিন বিএসএফ কে, তারপরে লেকচার মারবেন।